বাবাকে যা তোমার ঈদের পেটিয়ে মার বাবা দেখে আর বাবাকে টাম্পি দাও, বাবাকে টাম্পি দাও। ওরে বাবা রে বাবা, দেখ আমি বিশেষ করে আমার নিজেরই অস্বস্তি হচ্ছে, আমি মানে দিয়ে এটা থাকি। এই আমি কত বছর পর কেটেছি তুই আমাকে বল। যে যেভাবে ক্রিটিসাইজ করবে সবসময় অ্যাকসেপ্ট করবো। যখনই মেয়ে ঘুম থেকে উঠবে, প্রত্যেক দিনের কাজ এটা, অফিস থাকলে হয়ে ওঠে না, ছুটির দিন থাকলে ওকে জিঙ্গেল বেসটা শুনে ওকে ঘুম থেকে ওঠাতে হবে। অ্যান্ড বাই দি ওয়ে, ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান। আজকে যেহেতু শনিবার আছে, অফিস ছুটি আছে, অ্যান্ড ছুটি থাকলে সুবিধাটা কী হয়, মেয়ের সাথে বউয়ের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারি একদম। তো দুপুর এখন 1:05 বাজে, আর এইদিকে প্রিয়ম জানে যে আমি আজকে দাড়ি কাটতে যাচ্ছি, গোপ নয়, আজকে যে আমি গোপ কাটবো সেইটা যখন প্রিয়ম আজকে বাড়িতে দেখবে বা আমার মেয়ের কি রিয়াকশন হবে সেটা আমি তোমাদের দেখাবো। আমার এই বাইকটা পুরো ফুল দমে একদম পুরো সার্ভিস করা হয়েছে, সামনের এই উইন্ডশিল্ডটা পুরো চেঞ্জ করেছি, বড় একটা উইন্ডশিল্ড লাগিয়েছি আমি, আরও টুকটাক করে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে বাইকটাতে, অ্যান্ড বাইক এখন পুরো মাখন স্মুথ হয়ে গেছে। এইটা হচ্ছে ফাইনাল আমার লুকটা, একেবারে গোপ টোপ কেটে শ্যাম্পু ট্যাম্পু করে চুলে রং টং করে পুরো সেট। এবারে বাড়ি গিয়ে দেখতে হবে যে প্রিয়ম টিয়ামে এদের কি রিয়াকশান আছে। কনস্ট্যান্টলি শুধু প্রিয়ম ফোন করে যাচ্ছে, কখন তুই আসবি, তাড়াতাড়ি আয়, মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়ছে। আমি বুঝতে পেরেছি তুই চলে যা, আমি জানতাম ও বড় বড় করেছে, তুই কিন্তু গোপ কাটবি না। আমি কথা বলবো এরকম করছিস কেন? আমি কত বছর পর কেটেছি তুই আমাকে বল। আমার সাথে সম্পর্ক রাখবি এ ভাই গোপের জন্য সম্পর্ক রাখবো না। মাকে দেখাই, মাকে একবার দেখাইছো। আরে মেয়ে বাবাকে দেখবে না, বাবা গোপ ছাড়া বাবাকে দেখবে না। উঠি দেন না এখন তুমি চলে যাবে, বাচ্চাটাকে একটু পরে ওঠা, ও উঠবে যখন ঠিক আছে, মাকে দেখ। আমার সাথে সম্পর্ক রাখবি না, আমি বলে দিয়েছি তো বাবাকে এটার সাথে সম্পর্ক রেখে আমার লাভ নেই। না আমি এসে সম্পর্ক রাখবো না, তুমি দেখো এটাকে, আমি রাখবোই না, এই ওইসব ছেলে রাখবো না, আমার ভালো লাগে না। তুমি দেখো, তুই চুল কাটতে গেছিস অনেকক্ষণ, এখন আসলি? হ্যাঁ। কি ভালো লাগে, কি করলি এইসব? কি এটা কেন গোপ কাটলি কেন? গোপ লাস্ট কবে কেটেছি আমাকে বল। লুকটাই তো ভালো লাগছিল যখন, যথেষ্ট ভালো লুক এটা ভাই। মেলে মনে হতো, তুমি বলো তুই পিচ্ছিলি না, বাবাকে যা তোমার ঈদের পেটিয়ে মার। বাবা দেখেছে, বাবা দেখেছে। গোপটা কাটলি কেন? এবার সবাই বলবে যে মা ছেলের হাত ধরে যাচ্ছে। মা ছেলে বলে না, তোকে পিচ্ছি না, মা ছেলের হাত ধরে যাচ্ছে। তুই একবার আরে সবই তো চুলটা কেটেছে, কি অদ্ভুত কথা বলছিস কেন তুই? পিচ্ছি না, কি সুন্দর বাচ্চা ছেলে, অফিসে যাবে। একটা ছেলে হিসেবে এখন মনে একটা বয়স হচ্ছে, মুখটা ছাতো, দাদারা আমার কি রিয়াকশন, আমি বিশেষ করে আমার নিজেরই অস্বস্তি হচ্ছে, আমি মানে দিয়ে এটা থাকি। এই আমার মেয়ে অ্যাকচুয়ালি মেয়ে জন্মের পর থেকে বাপকে শুধু গোপ দেখেই এসছে, গোপ ছাড়া দেখবে। ভয় পাবে তো। হ্যাঁ আমি চিনতে পারি কিনা দেখতে হবে। মা আমাকে বলছে বাবা যখন গোপ টোপ কেটে এসেছিল তখন কি করেছিল একটু বলো। কান্নাকাটি করছিল। হ্যাঁ কান্নাকাটি মানে আমি যে তুমি আমার কাছে আসবেই না, তুমি একদম অন্য জায়গায় যাবে। সত্যি না, এই ভালো লাগে না গো, একটা তুই জিনিস গোপটা কেন দেখে কেটেছিস? হয়েছে নাকি আমি তো বুঝতে পারছি না। এই দেখ, এবার এই জায়গাটা দেখ, এই জায়গাটা দেখ, যথেষ্ট ভালো, দেখ এখানে কত উঁচু। ভালো লাগছে। মেয়ে শুয়ে আছে, কখন উঠবে ওর জন্য আমি অপেক্ষা করে বসে আছি। কিরে আস্তে কথা বল। কি হয়েছে? কেমন লাগছে? কি বিচ্ছিরি লাগছে না, পুরো বাজে। কি দেখ পুরো বাঁদর মনে হচ্ছে, তুই দেখ ভালো লাগছে না? তুই বল। তো তুই গোপটা কাট, তোকে কবে থেকে বলছি গোপটা কাট তুই। কেমন লাগছে আগে বল, এটা পুরো বাজে লাগছে না রে, পুরো না খারাপ লাগছে না, ফ্রেশ লাগছে। হ্যাঁ ইয়েস, ভাই আমার দলে, ভাই আমার দলে। ও দাদাকে ভালো লাগছে, খারাপ লাগছে না, ভালো লাগছে। মেয়ে আমার মুখটা এখনো দেখেনি, জাস্ট ঘুম থেকে উঠেছে। প্রিয়াম জাস্ট একটু ওয়াশরুমে আছে। ঐশী, ঐশী কই? ঐশী বুড়ি কই? পাপা কই? এ পাপা চিনতে পারতি? পাপা চিনতে পারতি? দেখি ঐশী আমাকে ভালো লাগছে।
আমাকে ভালো লাগছে এসি জল খাবে। জল খায় শুধু। ও যখনই জল টেস্টটা পায় না ও কিভাবে বোঝে জলের বোতলটা দেখিয়ে না জল দিতে হবে এবার ওকে। এরকম করে দেখিয়ে খুলতে পারে না বলে। ও শুধু কাজগুলো বাড়ায়, শুধু দেখে যাচ্ছি ও এই চেয়ারটা ছিল ওখানে সরিয়ে এখানে নিয়ে আসলো, এবার ওই চেয়ারটা নিয়ে ও কি করবে সেটা ওই জানে। একজনের মায়ের দুধকে এত জোর বেড়ে গেছে সেটা গোটা চেয়ার পুরো সরিয়ে দিচ্ছে। সন্ধেবেলা যখনই হবে তখন প্রিয়াম দাঁড়া বলতে দে আমাকে, তখনই প্রিয়াম মেয়েকে নিয়ে বসে প্যাড ফ্যাট চেঞ্জ করানো থেকে শুরু করে পাউডার দেওয়া, জামা চেঞ্জ করা, মাথা ক্লিপ টিপ বাঁধিয়ে একেবারে পাকা পোক্ত গিন্নিতে করে তোলে সন্ধ্যাবেলাটা। হ্যাঁ, একটা দুপুরবেলা চেঞ্জ হয়, আর একবার সন্ধ্যাবেলা চেঞ্জ করা দরকার, আবার সন্ধ্যাবেলা রাত্রিবেলা একবার চেঞ্জ করি। বাচ্চাদের একটু জামা কাপড় তো নোংরা আমার বিশেষ করে লাগে, তাই জন্য বারবার ডাইপার চুল ফুল ফ্রেশ ট্রেশ করে রাখতে ভালো লাগে। থ্যাংক ইউ। অনেস্টলি স্পিকিং মেয়েটার জন্য না কখন কিভাবে সময় বেরিয়ে যায় আমরা বুঝতেও পারি না। কোকো দিদি, কোকো দিদি কই? এই বাবারি কি এসছে কোকোর একেবারে আমি কিছুদিন আগে কোকোকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পুরো একদম গ্রুমিং টুমিং করিয়ে নিয়ে এসেছি। কোকো এখন বয়স আরো কমে গেছে। তো এখন বাজে 8:30, তো আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। দুজন না সরি 3 জন। অনির্বাণ বাইকটা চালু করতে গেছে নিচে। হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি। বলতে গেলে আমরা রোজই এখন চুক্তি করে বেরোই, সন্ধ্যাবেলা হলেই আমি অনির্বাণ আর ওকে নিয়ে একটু বেরিয়ে চা বলো, এখন যেহেতু গরম পড়ে গেছে এখন আর চা খেতে ইচ্ছা করে না, একটু ঠান্ডা, একটু লস্যি, একটু ফ্রুট জুস এইসব একটু টুকটাক করে বেরিয়ে ঘুরে টুরে একটু আসি। টাটা করে দাও। তুমি থাকো, আমি চললাম, তুমি থাকো। দেখো থাকবে না, ঠিক বুঝতে পেরেছে বাবা। ঠিক আছে ঠিক আছে চলে আসো, ঠিক আছে চলে আসো। চোখের জল কোথায় গেল? চোখের জল কোথায় গেল? টাটা করে দাও। থাকবে না থাকবে না, গেটটা খোল আগে, গেট খোল। হ্যাঁ আসতে দে ওকে, ও বাইক চড়বে এখন। কি অবস্থা! আমরা তো সন্ধে হলেই কোথাও না কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে আসি, নয় কিছু কেনাকাটি থাকে সেইগুলো টুকটাক করি আমরা। তো অনির্বাণের ফেভারিট জায়গা চলে এসেছে ভোজ রাস্তা। আজকে সকাল থেকেই বারবার বলে যাচ্ছে চল ভোজ রাস্তা যাও। এখানে প্রতি শনিবার রবিবার এখানে লাইভ মিউজিক হয়, সেটাই হচ্ছে। আর এখানে হাওয়াটা খুব ভালো লাগছে বেশ, এই সন্ধ্যাবেলা অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে, বেশ গান ফান হয় তো। এখানে যখন আমি আসি, এখানে আমি আমার আর একটা পার্টনারকে নিয়ে আসি, দুবেলা চারটাতে যখন আসি ওই পার্টনারটাকে নিয়ে আসি। ওই পার্টনারটা যদি এখানে নেই তাই আমি এই পার্টনারটাকে নিয়ে এসেছি। আমার পার্টনার তো এখানে নেই, আমার পার্টনার চলে গেছে শিলিগুড়িতে, কেন আমার কাছে আসা হয় না এখনো খুব একটা। তো গোপচারা কি ভালো লাগছে না বাজে লাগছে? তো রাত্রি এখন প্রায় 9টা বাজে, এই সময় আমরা এখন চা নিয়েছি, 2টো বিস্কুট, আর এদিকে লেমন টি নিয়েছি প্রিয়াম। আর মেয়েকে আমাদের এই বিস্কুট থেকে একটু একটু করে ভেঙে ভেঙে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। ড্রামস অফ হেভেনটা অর্ডার দিয়েছি, এটা পুরোটাই চয়েস হচ্ছে পুরো প্রিয়ামের। আজকে ও বললো আজকে কোনো ফিশ ফিঙ্গার আমি তোকে বলেছিলাম ও খাবে না। অনির্বাণে তো সারাক্ষণ ফিশই খায়, তাই জন্য আমি ইচ্ছা হয়েছে যে চিকেনটা খাই। আর ড্রামস অফ হেভেনটা অনেকদিন ইচ্ছা করছে, খাওয়াই আমি নি। বলি এটাই। বিস্কুট কখন বলেছে আমার দেয়নি। আর এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগছে এটা। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা। তো অনির্বাণে এত ঝাল লেগেছে লাস্টে ও বিস্কুট চেয়েছে। অত্যাধিক ঝাল লেগেছে, এটা পড়েছে দারুণ, চোখ দিয়ে জল পড়েছে। প্রিয়াম বলছে এখানে একটা মেয়ে খাচ্ছে।
আজকে আমাদের মধ্যে 3খানা মেয়ে আছে, ইনক্লুডিং মাই সেলফ। সবসময় একটা কথা আমি একটা সাজেশন দিই তোমাদেরকে যে যেভাবে ক্রিটিসাইজ করবে সবসময় অ্যাকসেপ্ট করবে, হাসি মুখে অ্যাকসেপ্ট করবে, সবসময় রাগ করবে না বলে, এটা থিওরি। আরো দূরে A few moments later. এই শিবুড়ি, তোমার এত খেলনা আছে? এই দেখ, এই বাচ্চাটাকে দেখ, এই দেখ, এইভাবে কাপটা নিবি, এরকম সেলে একটা গোল গুলে 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 এরকম বাচ্চাটাকে খাওয়াবে, এই বাচ্চাটাকে খাওয়াবে, এটা খেয়ে নাও, না খাই দাও। বাচ্চাটাকে মারতে বলেছি। রাত্রি এখন অলমোস্ট প্রায় 12:30 বেজে গেছে। আমার একটু ইচ্ছে ছিল সন্ধ্যেবেলা থেকে বারবার বলে যাচ্ছি প্রিয়ামকে, তুই আমার মুখটা একটু স্ক্রাবিং করে দে। ভালো কথা, করছে করুক, কোনো অসুবিধা নেই। দেখি দেখো, আমার এখানে একটা বাহন আছে, আর এখানে বোধহয় আর একটা বাহন আছে, এসে বসে আছে। ঐশী, পাপা কই? পাপা কই? এগুলো দোকানে গিয়ে করা মানে বেকার, পয়সা দেওয়া। আমার এখানে বিউটিশিয়ান আছে। তাও কি হয়েছে বাবা? আমার মেয়ে যখন বড় হবে তখন মেয়েও তার বাপকে এভাবে গড়ে দেবে। এগুলো বাচ্চারা করতে ভালোবাসে। এ হচ্ছে আমার গুই, এ হচ্ছে আমার বুই। এখন রাত্রি 1:45 বাজে, আর আমার মেয়েকে দেখো ঘুম পাড়াচ্ছি, ঘুমাবে না, ও এখন খেলবে। দেখো কি আর একটা হাম্পি দাও। ও বাবা রে বাবা, থ্যাংক ইউ। আর বাবাকে একটা হাম্পি দাও, ওরে বাবা রে বাবা, থ্যাংক ইউ। আমার বাবাকে একটা হাম্পি দাও, ওরে বাবা রে বাবা, থ্যাংক ইউ বাবা, তোমাকে দিলাম। আবার দিতে গেছে। ওরে বাবা রে বাবা, মাকে একমাত্র হাম্পি দাও, আর আবার তো বাবাকে দিতে শিখেছে মনে হয়। তুমি যে আবার দিতে গেছে। ওরে বাবা রে বাবা, থ্যাংক ইউ বাবা। চলো বলেছি আমি তোকে।